জানো, সোনার দাম এত বেশি কেন? সোনা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সোনা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। তার জন্য সোনার দাম এত বেশি বেড়ে যাচ্ছে। তেমনি আমরাও জানো, যখন আমরা কারোর কাছে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাই না, তখন আমাদের সময়টা এবং আমরা নিজেরা তার কাছে ভ্যালুলেস পার্সন হয়ে যাই। ভ্যালুলেস পার্সন বোঝো তো? যে সব সময় অ্যাভেলেবেল থাকে, তার কোনো ভ্যালু থাকে না। যতটা পারবে মানুষের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে, তাহলে তোমার ভ্যালু থাকবে। দেখবে সব সময় যখন তুমি যার কাছে আছো, তোমার ভ্যালুর থেকে যে একটু দূরে থাকে, তার ভ্যালু অনেক বেশি। তুমি তোমার ধরো বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ির কাছে সব সময় থাকো, কিংবা তোমার দেওরের বউ সে দূরে থাকে, সে বছরে একবার বোধহয় বাড়িতে আসে, কিংবা ভাসুরের বউ, 2 ভাই 3 ভাইয়ের মধ্যে যে ভাইয়ের কাছে বাবা মা খুব কাছে থাকে না, সেই বাবা মা নিজেই বুঝতে পারে না যার কাছে রয়েছি সে সবসময় তো আছে, সবসময় তো করছে, তার ভ্যালুটা বুঝতে পারে না। যে বছরে একবার দুবার আসে, তার জন্য সুন্দর সুন্দর রান্না বান্না, ও এটা খেতে ভালোবাসে, সে সেটা খেতে ভালোবাসে, সে অমুক করতে ভালোবাসে, দৌড়াদৌড়ি লেগে যায়। বছরে একবার আসে বাড়িতে, সে দৌড়াদৌড়ি লেগে যায় রান্না বান্না করার পিছনে। এবং আমাদের বাচ্চারাও তাই, জানো, আমাদের বাচ্চাদের এটা দোষ দেব না। বাবা সব সময় বাড়িতে থাকে না, মা বাড়িতে থাকে, এবং মা সব সময় বাচ্চা কি খাবে, কি পড়বে, কি করবে, সারাক্ষণ তাদের পিছনে পড়ে আছে। এবং সারাক্ষণ বাচ্চা আর মায়ের মধ্যে অ্যাভেলেবিলিটিটা না খুব খুব কাছের, মানে সব সময় তার কাছে আছে। তাই জন্য দেখবে একটা বাচ্চার সাথে তার মায়ের খুব বেশি ঝগড়া হয়, খুব বেশি। এই কারণে ঝগড়া হয়, মা তো সবসময় অ্যাভেলেবেল, মা তো সারাক্ষণ বাড়িতে থাকছে না,